আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুই অপরাধের কারণে সবচেয়ে বেশি শাস্তি দিবেন। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ যারা পড়বে না। নাম্বার 2 হলো নফসের যারা দাসত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু তাকে জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। এত ভয়ঙ্কর সেই গর্ত, কুরতুবীর ভিতরে এসেছে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের কথা শুনলে পরে ভয় পায়। দুনিয়ার জেলখানার মধ্যে সেল আছে, সেল আছে না? সেলটা জেলের চাইতে সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? একবার যাওয়ার সুযোগ হয়েছিল জেলখানায়, এই যে গেছিলাম একবার। কোনো দোষ ছিল না আমাদের, আমাদের তো কোনো অপরাধ নাই। আমরা কি দেশ চালাইছি কখনো? আমরা হুজুররা দেশ চালাইছে কখনো? ধরে নিয়ে চলে গেল, কোনো কারণ নাই। রাত 3টার দিকে পুলিশ ধরে বলে, হুজুর ওসি সাহেব সালাম জানাইছে, চা খাওয়ার দাওয়াত। রাত 3টায় চা খাওয়ার দাওয়াত থাকে, নিয়ে চলে গেল। সেখানে আমাকে ধরে নিয়ে আবার কোর্টে চালান দিয়ে দিল। কোর্টে ঢুকলাম, কোর্টের যিনি জাজ, যিনি চেয়ারে বসা, উনি চিনে জিপাই কামড় মেরে বলে, হুজুরে ধরে আনলো খানা। মামলার ধারা দেখে দেখেছে জামিন দিলে তো চাকরি থাকবে না। প্রিজন ভ্যানে করে হ্যান্ডকাফ লাগাইয়া, বড় আসামি তো আমরা, নিয়ে চলে গেল জেলখানায়। ভিতরে ঢুকিয়ে দেখি এক মুরব্বী চাচা, আশীর্ধ বয়স, শিবগঞ্জের দিকে বাড়ি হবে তার মনে হয়। তো উনি আমাকে দেখেই লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয় চাচা? কে বাবাজি, বহুদিন আপনার মাহফিল শুনেছি, বহুবার গেছে আপনার ওয়াজে, এত চেষ্টা করছি একটা বার মুসাফা করব, পারি নাই। আল্লাহ জুটাই দিছে, দোয়া করে জেলখানায় থাকেন আপনি। তো বললাম, চাচা তো মোটামুটি হাসি খুশি। বললাম, চাচা আপনি কেন জেলখানায়? তো বলছে, বাবাজি বোমা হামলা, মানে ওনার নামে দিছে বোমার মামলা। তাহলে আশীর্ধ বয়স লোকের যদি নামে বোমার মামলা দিয়ে দেয়, তাহলে বলুন তো ওনার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, জায়গায় পড়বে না মাথায় পড়বে? এই 16 বছর এরা এগুলোই করেছিল। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্র মিল আছে না নাই? জুলুম করেছে, মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। যারা জুলুম করবেন তারাও ওই দিকে যাবেন। অতএব যারা জুলুম করবেন আমরা তাদেরকে দেখতে চাই, ঠিক কিনা?